মহোদয়, মাননীয় মন্ত্রী ত্রিপুরা সরকার আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, যার তত্ত্বাবধানে এই আরাধনা সাংস্কৃতিক সংস্থার পথ চলা। আমি অনুরোধ করব দর্শক শ্রোতাদের করতালির মাধ্যমে ওনাকে স্বাগত জানাবেন আমাদের এই বড়গুলির মাটিতে, যার কারণেই এই মেলাটা সরকারি রূপ পেয়েছে। আজকের এই সংস্থার উদ্বোধক এবং এই মেলার যিনি প্রধান অতিথি শ্রদ্ধেয় টিঙ্কু রায় মহোদয়, মঞ্চে উপস্থিত এই বছরের মেলার মাননীয় প্রস্তুতি কমিটির চেয়ারপারসন, উত্তর ত্রিপুরা জেলা পরিষদের আমাদের প্রত্যেকের মার্গদর্শক শ্রদ্ধেয় অপর্ণানাথ মহোদয়া, মাননীয় সভাধিপতি, মঞ্চে উপস্থিত আমাদের সকলের অভিভাবক, যার প্রেরণা নিয়ে আমাদের কাজ করা, যিনি আমাদের সর্বত্র সহযোগিতার হাত বাড়িয়ে দেন, শ্রদ্ধেয় কাজল দাস মহোদয়, বিশিষ্ট সমাজসেবী, উত্তর ত্রিপুরা জেলা, বিশেষ অতিথি হিসেবে আজকে এখানে এসে আমাদেরকে গৌরবান্বিত করেছেন। মঞ্চে উপস্থিত আছেন কদমতলা পঞ্চায়েত সমিতির মাননীয় ভাইস চেয়ারম্যান, বরাবরই আসেন আমাদের এখানের মধ্যে, আমাদেরকে সহযোগিতা করেন, আমাদেরকে প্রেরণা দেন, আমাদের প্রত্যেকের পথ প্রদর্শকের মধ্যে উনিও আছেন মাননীয় অভিভাবক শ্রীযুক্ত বিদ্যাভূষণ দাস মহোদয়। উপস্থিত আছেন যার তত্ত্বাবধানে গুটি গুটি পায়ে প্রত্যাশার সিঁড়ি বেয়ে আমাদের ব্লক এগিয়ে যাবে, যিনি এই মেলাতে অসামান্য অবদান রাখার প্রচেষ্টা করেছেন, শ্রদ্ধেয় বিডিও মাননীয় সঞ্জীব দেবনাথ মহোদয়। মঞ্চে উপস্থিত আছেন সভাপতি মণ্ডলীতে এই গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান, সর্বত্রভাবে যিনি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, মঞ্চটাকে সুন্দর করে তোলার পাশাপাশি এই গোটা মাঠটাকে যিনি সাজিয়ে তোলার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমরা অনুরোধ করি উনিও এখানের মধ্যে উপস্থিত হয়েছেন, শ্রদ্ধেয় প্রদীপনাথ মহোদয়, বড়গুল গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান, এবং উপস্থিত আছেন সভাপতি মণ্ডলীতে এই সংস্থার মাননীয় সদস্য, মাননীয় সভাপতি শ্রদ্ধেয় রমাকান্ত নাথ মহোদয়, যাদের হাত ধরে এই সংস্থাতে আমার আশা, আমাদের প্রত্যেকের অভিভাবক শ্রীযুক্ত রমাকান্ত নাথ মহোদয়, যুগ্ম আহ্বায়ক এই মঞ্চে উপস্থিত শ্রদ্ধেয় রিপন চাকমা মহোদয়, এই মেলার মাননীয় যুগ্ম আহ্বায়ক। মঞ্চে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী শ্রদ্ধেয় দিলীপ তাঁতি মহোদয়। মঞ্চে উপস্থিত পঞ্চায়েত সমিতির আমাদের অন্যতম সদস্যা শ্রদ্ধেয়া দিদি অঞ্জনা চক্রবর্তী মহোদয়া, এবং শ্রদ্ধেয় দাদা পঞ্চায়েত সমিতির অন্যতম সদস্য মাননীয় হাসিম তালুকদার মহোদয়, এবং আমাদের এই গ্রাম পঞ্চায়েতের মাননীয় উপপ্রধান শ্রদ্ধেয়া মনিকা ভট্টাচার্য মহোদয়া। তৎসঙ্গে আমাদের সেকেন্ড ডায়াসে উপস্থিত আমাদের প্রত্যেকের ভালোবাসা, শ্রদ্ধা, পাশে থাকার যারা ব্যক্তিত্ববর্গ, গুণীজনেরা এখানে উপস্থিত হয়েছেন, আমি নাম না বলে প্রত্যেককে শ্রদ্ধা জানাই, এই মঞ্চ থেকে কুর্নিশ জানাই, যারা আমাদের এই কৃষ্টিকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তৎসঙ্গে যারা আমাদের সম্মুখে উপস্থিত দর্শক শ্রোতারা, যাদের আশীর্বাদ মাথায় নিয়ে আমাদের পথ চলা, তাদেরকেও আমার নতমস্তকে প্রণাম স্থর বেঁধে ভালোবাসা, শ্রদ্ধা, অভিনন্দন। 27 পেরিয়ে 28 বছরে পা দিতে গিয়ে যতজন আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, সরকারি এবং বেসরকারি সংস্থা, তাদেরকেও এই মঞ্চ থেকে শ্রদ্ধা জানাই। আমরা মেলা করি শুধুমাত্র নিছক বিনোদনের জন্য নয়, এটা একটা প্রচেষ্টা, এটা লড়াই, এটা একটা যুদ্ধ। যুদ্ধ কাদের বিরুদ্ধে? যারা আমরা 28 বছর থেকে 32 বছর পথ চলায় আমরা 4টা মেলা করতে পারিনি, কিন্তু 28 বছর থেকে যাদের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি, যাদের বিরুদ্ধে আমাদের লড়াই করে এগিয়ে যাওয়া, তারা আর কেউ নয়, অপসংস্কৃতি। এই অপসংস্কৃতির কড়া জালে যখন পাশ্চাত্য সংস্কৃতির করাল গ্রাসে যখন আমাদের গোটা ভারতীয় সনাতন সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতি যখন অবক্ষয়ের পথে, সেই জায়গায় দাঁড়িয়ে আরাধনা সাংস্কৃতিক সংস্থা নীরবে প্রয়াস করে চায় তার লুপ্তপ্রায় লোকজ সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার। সেই প্রয়াসে আপনারা সহযোগী যারা, তাদেরকে এই মঞ্চ থেকে ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই আমাদের সংস্থার যারা সদস্যরা, যাদের অক্লান্ত পরিশ্রমে আমাদের এই মেলাটা সুন্দর সাফল্যতা লাভ করবে। ধন্যবাদ জানিয়ে যারা এখানে বিভিন্ন বেসরকারি সংস্থা আমাদেরকে সহযোগিতা করেছেন, তাদেরকে স্বাগত জানাই, অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। আমি আমার বক্তব্যকে ইতি টানার আগে দুটো কথা বলতে চাই। যারা অতীত দেখেননি, যারা 50টা বছর আগে দেখেননি, তারা কিন্তু বর্তমান দেখছেন। এই মঞ্চ থেকে যদি আমি মাত্র 2.5 কিলোমিটার দূরে বর্ডারের ওই পারের কথা বলি, যেখানে কট্টর মৌলবাদের কারণে আজকে আমাদের সংস্কৃতিটা বিপর্যস্ত, যেখানে আমাদের ছায়ানটের উপর আক্রমণ আসে,
যেখানে রবীন্দ্রনাথের যে উনি যেখানের মধ্যে ওনার সংস্কৃতিকে আগলে রেখেছিলেন, সেই ওনার সংরক্ষণাগারে যখন আক্রমণ আসে তখন শুধুমাত্র ওনারা ব্যথা পান না, আমরা ব্যথা পাই। আমরা যারা মাটির সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে চাই, সেই ব্যথিত হৃদয়ে আমাদের সংস্কৃতিকে আঁকড়ে ধরে টিকিয়ে রাখার লড়াইয়ে আপনারা যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আমাদের এই মঞ্চে উপস্থিত হয়েছেন, তাদেরকে শ্রদ্ধা জানাই। আজ হাসন লালন রাধারমণের গান একদিকে যদি বাঁচে আর অন্যদিকে যদি পাশ্চাত্য সংস্কৃতির ডিজে বাঁচে, তাহলে সবাই সেই ডিজের গানে তাল মিলিয়ে নাচেন। সেই জায়গার উপর দাঁড়িয়ে আমরা এবছরের দামাইল গানের মধ্যে মোটেও জাঁকজমক রাখিনি, শুধুমাত্র ঢুলের আওয়াজটা রেখে এখানে 250 জন যেখানে নাচ দিলেন, নাচ করলেন, তাদেরকে আমরা শ্রদ্ধা জানাই। কারণ আপনাদের হাত ধরেই আগামী দিন আমাদের এই সংস্কৃতিটা বেঁচে থাকবে, ভারতীয় সংস্কৃতি, ভারতীয় সভ্যতা। আমাদের এই সভ্যতা বাঁচানোর লড়াইয়ে আমরা প্রতিবার প্রচেষ্টা করে যাই আমাদের এই মেলার মঞ্চ থেকে। এবছরের যে থিম, আমরা গ্রাম বাংলা হারানো দিনের গ্রাম বাংলার যে একটা নিদর্শন, সেটা ফুটিয়ে তোলার প্রচেষ্টা রেখেছি। তৎসঙ্গে আমরা আগে বলেছিলাম যে হরপার্বতীর মন্দিরের আদলে এখানে আমরা হরপার্বতীর মূর্তির আদলে এখানে আমরা রেপ্লিকা বানিয়েছি, মেমেন্টো তৈরি করেছি। কোনো একদিন যদি কোনো কঠোর মৌলবাদ আঘাত আনে, সেই পিঁড়ি যদি নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায় আমাদের এই পরম্পরা, আমাদের এই সভ্যতা, তথাপি এই বইগুলির মধ্যে লেখা থাকবে আমাদের ইতিহাস। আর যদি কোনো দিন এগিয়ে যায় পথ চলা, যদি এই পথ চলাটা এগিয়ে যায় আরও অনেক দূর, যদি বিস্তৃতি লাভ করে, যদি সুনাম লাভ করে আমাদের এই সংস্কৃতি, তাহলে সেখানেরও ইতিহাসে লেখা থাকবে যে আরাধনা সাংস্কৃতিক সংস্থা প্রয়াস করেছিল। আর এই প্রয়াস করার যে নীরব সাক্ষী আপনারা সবাই, আপনাদের প্রত্যেকে প্রণাম জানাই। এই মঞ্চে যারা আছেন, যাদের ভালোবাসায়, যাদের আশীর্বাদে আমরা পথ চলতে পারি, তাদেরকে ধন্যবাদ জানাই। একটা কথা বলে আলোচনা শেষ করছি, আপনারা পাশ্চাত্য সংস্কৃতিকে আগলে ধরে বাঁচতে পারেন, কিন্তু শেকড়ের টানটাকে যদি ভুলে যান, তাহলে অবক্ষয় ছাড়া আর কিছু আসবে না। আমরা এই মেলার মাঠে এখানের মধ্যে উত্তর পূর্ব ভারতের বিখ্যাত ব্যান্ডকে এখানে আমন্ত্রণ জানিয়েছি। আধুনিকতার গান যখন হবে, ব্যান্ডের মধ্যেও যেন আমাদের লোকগান বাজে, সেই দিকে লক্ষ্য রেখে আমাদের এখানে উত্তর পূর্ব ভারতের মেদলি বাঙালি আসবে। সামনে কিছুক্ষণ পর সুদূর আগরতলার জি বাংলা খ্যাত অনির্বাণ ভট্টাচার্য, উনি আজকের এই অনুষ্ঠানের ওনার নৃত্য পরিবেশন করবেন। বন্দে মাতরম, বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরমের 150 বৎসর চলছে, সেই 150 বৎসরের গৌরবময় পূর্তি উপলক্ষে আজকে আমাদের অনুষ্ঠানে বন্দে মাতরম গানের প্রতি শ্রদ্ধা জানানো হবে মান্যবর অতিথিদের সামনে। আমি সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা শেষ করছি। 5টা দিন মিলন তীর্থ হয়ে উঠবে প্রত্যেকের উপস্থিতিতে, জাত পাত ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে আমরা সব একাকার হয়ে বড়গোল মাঠ হয়ে উঠবে মিলন তীর্থ। এই কামনা রেখে প্রত্যেকের সহযোগিতা চেয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। নমস্কার।